সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার মতন সকাল সকাল রেডি হয়ে কে কে অঞ্জলি দিতে চলে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের সাথে কিন্তু গতকাল মানে সপ্তমীর দিনকে রাতের ভিডিওটা শেয়ার করব। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আমি, আমার মেয়ে, আমার দিদি, দিদির মেয়ে আর আমার বর, সাথে কিন্তু আমার বান্ধবীও ছিল। তো ওর ভিডিওটা আর করা হয়নি। যাই হোক, তো আমি কিন্তু বেশি কিছু সাজুগুজু করিনি। কালকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আজকেও খারাপ আছে, কিন্তু তাও মেয়ের বায়না, ঠাকুর দেখতে তো যেতেই হবে। আর আমরা প্রত্যেক বছর ষষ্ঠীর দিন থেকেই ঠাকুর দেখা শুরু করি, কিন্তু এই বছর আমার শরীরটা খারাপ থাকাতে আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি। ষষ্ঠীর দিন কালকেই বেরিয়েছিলাম। তো এটা হলো আমাদের বাড়ির পাশেই বারোপল্লী স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। তো তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো যারা বনগাঁয় থাকো, আর যারা বনগাঁয় থাকো না তারা কিন্তু অবশ্যই বনগাঁতে এসে ঠাকুরগুলো দেখো। প্যান্ডেল আর ঠাকুর সবই কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক করে না তোমাদের সাথে কথাটাও বলতে পারছি না, মানে পাশ থেকে এত গাড়ি ঘোড়ার আওয়াজ, তোমরা কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে? তো যাই হোক, আমরা কিন্তু বারোপল্লী স্পোর্টিং ক্লাবে ঢুকে গেছিলাম। আর এখানকার প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে কি বলবো। ভিতরটা দেখেছো কত সুন্দর, মানে খুব নিখুঁতভাবে সব কাজ করেছে। আর এই যে আমার বান্ধবীকে দেখা গেছে, দেখতে পাচ্ছ আমার বান্ধবীকে, ওর নাম প্রিয়া। তো যাই হোক, ও আমাদের সাথে ঘুরতে বেরিয়েছিল। তারপর দেখো আমরা ভিতরে ঢুকে গেছিলাম। ভিতরে ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে। আর দেখো একটু আয়না সিস্টেমও করেছিল, যেখানে গিয়ে কিন্তু আমরা মেয়েরা একটু নিজেদের মুখটা দেখে নিতে পারবো কেমন আছে। যাই হোক, দুর্গা মায়ের মুখটা কিন্তু বড্ড ভালো লাগছিল। আমি একটু ফটো তোলার জন্য ফোনটাকে আবার একটু পেঁচিয়ে নিয়েছিলাম। যাই হোক, তো তারপর কিন্তু আমরা ভালো করে ভিডিও করে ভালোভাবে ভিতরটা দেখে কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর একটা প্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে কিন্তু ভূতের প্যান্ডেল হয়েছিল। তো দেখো এখানে সব কেমন কেমন অদ্ভুত অদ্ভুত ভূত। তো ভালো করে ভিডিওতে দেখা যাচ্ছিল না, যেহেতু প্রচুর অন্ধকার ছিল আর ভিড় ছিল, আমি তো ভালোভাবে হাঁটতেই পারছিলাম না। তো আমার মেয়ে তো এখানে ঢুকে বড্ড ভয় পেয়ে গেছিলো। যাই হোক, তাও দেখবে, মানে ছোট মানুষ ভূতের ভয় পায়, কিন্তু ভূতের প্যান্ডেল দেখতেই হবে। তো ওর জন্যই এর ভেতরে আসা। এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে কিন্তু দুর্গা মায়ের মুখটাও খুব মিষ্টি ছিল, মানে বনগাঁয় প্রতিটা প্যান্ডেল, প্রতিটা দুর্গা মায়ের মুখ বড্ড মিষ্টি। তারপর দেখো আমার বান্ধবীর কাণ্ড, মেয়ে খিদে পেয়েছে বলে আমার বান্ধবী দৌড় মেরে চলে গেছে ওই চপের দোকানটায়। আমরা কিন্তু সবাই লাইনে ছিলাম, এতটা লাইন পড়েছে কি বলবো। আর ও লাইন ছেড়ে দৌড়ে চলে গেল চপের দোকানে চপ আনতে মেয়ের জন্য। আমরা লাইনেই যাচ্ছিলাম, ওর জন্য লাইনটা ছিল। তো এটা কিন্তু দেখতে গেছিলাম আমরা অভিযান সংঘ ক্লাব। তো যাই হোক, আমার ঠিক অতটা মনে নেই। তো এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখো সব এত লাইন, না গরমও পড়েছে এত, সবাই পাখা নিয়ে হাওয়া খাচ্ছে রীতিমতো। আর দেখো কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা, মানে এত সুন্দর, কি বলবো। আর এই যে আমার বান্ধবী দেখো, ও শুধু মানে হেসেই যাচ্ছে, আর কি বলবো। তারপর দেখো নিচের দিকে নেমে যাচ্ছি, আর নামতে নামতে ভিডিওটা ভালোভাবে করা হয়নি যেহেতু সিঁড়ি ছিল। তো আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছিলাম, ভিতরে ভালোই ভিড় ছিল। তো সেখানে গিয়েও কিন্তু আমরা একটু ফটো ভিডিও সব তুলে নিয়েছিলাম। আর ভিতরের কাজটা দেখো, জাস্ট কাজ, মানে কাজ করাটা দেখো, যারা কাজ করেছে সত্যি অসাধারণভাবে কাজ করেছে। হাতের কাজ এত ভালো কি বলবো। তোমরা কিন্তু, আমি আবারও তোমাদেরকে বলছি, তোমরা যারা কলকাতা থেকে আসছো বা যারা বনগাঁয় থাকো না, তারা কিন্তু অবশ্যই বনগাঁর প্যান্ডেল দেখে যেও। আর এই দুর্গা মায়ের মুখটাও কিন্তু বড্ড মিষ্টি। এরপর কিন্তু বরের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। তোমরা তো জানোই ও একটু ফটো ভিডিও তুলতেই চায় না। তো তারপর দেখো সেই চপের পালা, সেই চপ খেতে খেতে কিন্তু বাইরে আমরা প্যান্ডেল থেকে ঘুরে এসেও আবার চপ খাচ্ছিলাম। তারপর চলে গেছিলাম আর একটা ভূতের প্যান্ডেলে, মানে তালতলার মাঠের একটা প্যান্ডেলে। তো সেখানকার ক্লাবের নামটা আমি ঠিক জানি না, তালতলার মাঠ এইটুকু জানি। তো সেখানে গিয়ে দেখো, প্রথমে তো ভেবেছিলাম একদম ভিড় ছিল না, তারপরে দেখি কি লাইন পড়েছে এখানে। প্রত্যেক বছর এত লাইন পড়ে, তাও কিন্তু আমরা এই লাইন থেকে কিন্তু মানে যেয়ে তারপরে কিন্তু দেখি ভিতরটা। তো দেখো ভিতরে সবাই দেখো কত রকমের ভূত ভিতরে। তো ভালোভাবে পুরো ভিডিওটা করা হয়নি। তারপর ওখান থেকে বেরিয়ে দেখলাম ভালোই মেলা বসেছে। তো তারপর চলে আসলাম ফুচকার দোকানে, ফুচকা খাওয়ার পালা। কিন্তু যেহেতু আমার একটু অসুবিধা হচ্ছে, মানে আমার ফোড়া হয়েছে, তো সেহেতু আমি ফুচকা খেতে পারবো না, মানে খুবই খারাপ একটা ব্যাপার। আর এই যে আমার বান্ধবী এসেই বসে পড়েছে, সাথে আমার মেয়ে। তো আমার জন্য কিন্তু আমার বর আইসক্রিম এনে দিয়েছিল, আমি আইসক্রিম খাচ্ছিলাম, আমি আর আমার বান্ধবী দুজন মিলে। তো তারপর চলে গেছিলাম গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাবে। সেখানে কিন্তু কেদারনাথের কোনো একটা কিছু হয়েছিল, আমার ঠিক মনে নেই।
এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ হয়েছিল, ভিতরটাও খুবই সুন্দর হয়েছিল, ভিতরের কাজও খুবই সুন্দর হয়েছিল। চলো ভিতরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো ভিতরে কিন্তু চলে এসেছিলাম, আর বড্ড এখানেও ভিড় ছিল, মানে বনগাঁর প্রতিটা প্যান্ডেলে এত ভিড় হয় তোমাদেরকে কি বলবো। মানে শরীর খারাপের মধ্যেও কিন্তু এই ভিড়ের মধ্যেও ঠাকুর দেখতে বেশ ভালোই লাগছে। সামনে কিন্তু ছিল আমার দিদির মেয়ে। তো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে গুহার মধ্যে ঢুকছি। এখানে লাইটিংটাও বেশ ভালোই ছিল। তো এখান থেকে আস্তে আস্তে যেতে যেতে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা ভিতরের কাজগুলো, মানে আমি ঠিক অতটা ভালো করে ভিডিও করতে পারিনি, নিজের শরীর ভালো না থাকলে যেটা হয়। আর এখানে দেখো দুর্গা মায়ের কি বলবো কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে ভিতরের কারুকার্যটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো তারপর কিন্তু ওখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসেছিলাম। এই মুখোশটা দেখছো, এই মুখোশটা দেখে না প্রথমে ভয় পেয়ে গেছিলাম। যাই হোক তারপরে কিন্তু বেরিয়ে আবার দেখো একটু ভিডিও করে নিয়েছি। আর আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ দেখে। আর তারপর কিন্তু চলে গেছিলাম আমলাপাড়ার ভিতরে কোনো একটা ক্লাবে, এই ক্লাবটার নামও কিন্তু আমি ঠিক জানি না, কিন্তু এই প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে কিন্তু খুব ভালো লেগেছে আমার। তো এটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এর ভিতরের কাজটাও কিন্তু খুবই 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 সুন্দর, কিসের কাজ করা আমি জানি না, কিন্তু খুবই সুন্দর। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক কালকে কিন্তু এই পর্যন্তই, মানে এই কটাই ঠাকুর দেখেছিলাম। আজকেও আবার বেরোবো, কিন্তু জানি না, মেঘের আকাশ বড্ড খারাপ, কি হবে। যদি আজকে বেরোই আর অন্য প্যান্ডেলও দেখি, ঠাকুর দেখি, তোমাদের সাথে অবশ্যই সেটাও শেয়ার করব। আর আমার এই ভিডিওগুলো, এই প্যান্ডেল ঠাকুর বনগাঁর কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও। টাটা।